সলিড ব্লু। কতক্ষণ আছে আজকে? আধা ঘন্টার মতো না, 20 মিনিট। 40 মিনিটের মতন আছে না? 20 মিনিট স্যার, 11টা। আচ্ছা, তো আচ্ছা, তো এখন আমরা একটু চলেন আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টের কিছু জিনিসপাতি দেখি। আপনারা অলরেডি ক্লাসে একটা পার্ট করে আসছেন, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের জন্য আপনারা বেসিক অ্যালগরিদমটা দেখছেন, তাই না? তো প্রবাবলি সেটা লাস্ট ক্লাসের আগের ক্লাসে প্রবাবলি দেখেছেন। তো কি ছিল গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যালগরিদমটা? যে আমরা একটা ইনিশিয়াল পয়েন্ট থাকবে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট করা মানে কি? গ্রেডিয়েন্ট ডিসেন্ট করা মানে হচ্ছে আমার যদি কোনো একটা ফাংশন থাকে অফ মেনি ভ্যারিয়েবলস উইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু অপটিমাইজ, তো আমি যদি সেটাকে মিনিমাইজ করতে চাই আমি কি করি? দিস ইজ এ নিউমেরিক্যাল মেথড অফ ট্রাইং টু গো টুয়ার্ডস দ্য মিনিমাম, তাই না? হ্যাঁ, গ্রেডিয়েন্ট ধরে ডিসেন্ড করতে থাকি, এক্স্যাক্টলি অ্যাজ দ্য নেম সাজেস্ট। তো তার মানে আমার একটা ইনিশিয়াল পয়েন্ট থাকে এক্স নট, এবং আমি একটা ডিসেন্ট ডিরেকশন ধরি যেটা হচ্ছে একটা নর্মালাইজড ভেক্টর। এই নর্মালাইজড ভেক্টরটার ডিরেকশন কীরকম হয়? এটা হয় হচ্ছে আমি গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করি কার উপরে, আমার যে কমপ্লিকেটেড ফাংশনটা আছে এফ, সেই এক্সের উপরে একটা ফাংশন, এবং সেটাকে নর্মালাইজ করবো কীভাবে? এটার নর্ম নিয়ে নিলে হয়ে যাবে, রাইট? তাহলে আমি এখানে এসেনশিয়ালি জাস্ট একটা ইউনিট ভেক্টর পাচ্ছি। খালি আমি এখানে ইউনিট ভেক্টরটা কী দিবে? আমাকে ডিরেকশনটা দিবে, যে আমার কোন ডিরেকশানে হচ্ছে নামলে সবচেয়ে বেশি হচ্ছে আমার জন্য ভালো। আর প্রত্যেকবার আমি কি করব? আমি নতুন যখন একটা আইটারেশনে যাব, সেই x1টার জন্য আমি একটা আগের x1 থেকে আসবো প্লাস ডি, এটা ইউনিট ভেক্টর বলে হ্যাড দিচ্ছি, ইন্টু এস নট। এস নটটা কি? এস নটটা হচ্ছে আপনার ইন্টু অ্যালফা, ওয়ে অ্যালফা ইজ দ্য লার্নিং রেট। তো এটাই হচ্ছে আপনাদের অ্যালগরিদমটা, আর কিছুই না। এটা করতে থাকবেন আনটিল ইউ আর স্যাটিসফাইড উইথ ইউর রেজাল্টস। রাইট, মাইনাস কেন মাইনাস দিলাম? কারণ গ্রেডিয়েন্ট যেদিকে বাড়বে তার অপোজিট দিকে আমাদের যাইতে হবে, তাই না? গ্রেডিয়েন্ট যদি এদিকে বাড়ে আমরা অপোজিট দিকে যাই, ডিসেন্ড করবো আমরা, রাইট রাইট। তো এখন অ্যালফাটা কি আসলে? অ্যালফাটা হচ্ছে লার্নিং রেট। তো আজকের টিউটোরিয়ালের লাস্ট পার্টে আমরা একটু কথা বলবো যে আমরা অ্যালফাগুলোকে কিভাবে সিলেক্ট করতে পারি। তো গতকাল রাতে আমি হচ্ছে ভাই এই অ্যালফা সিলেকশনের যে মেথডগুলো সেগুলো ডেরাইভেশন দেখতেছিলাম, যে সেগুলো সবই যে কনভার্জ করে সেটা। তো আমি ভাবছিলাম এটা পড়াবো, হ্যাঁ আমি ভাবছি এটা পড়াবো, বুঝছেন? তো ফার্স্টে আপনাকে জিজ্ঞেস করলাম যে এটা ওরা কি কনভেক্স ইয়ে পড়েছে কিনা, তো কনভেক্স ফাংশন পড়ছে কিনা, আপনি বললেন না। তাই ভাবলাম যে দুই একটা আমি বলে দিব যে কনভেক্স ফাংশনের এই রুল ফলো করা লাগে। যেরকম এই যে কয়েকটা যে সিম্পলিফাই করে নিয়ে আসছিলাম আর কি, যে লিপ সুইচ কন্ডিশনগুলো লিখছিলাম। এরপরে দেখলাম ওই প্রুফ করা শুরু করছি, আমার দেখি তারপর রাত 4টা বেজে গেছে। তারপর বাদ দিয়ে হচ্ছে টিউটোরিয়াল বানানো শুরু করছি রাত 4টা বাজে। না ঘুমাই নি গতকাল রাতে, এই আমার বাসায় ঘুমাবো আজকে। তো যাই হোক, সমস্যা নেই। তো খুবই প্যারা, এবং ভাই আমি 3 জায়গায় দেখছি। একটা হচ্ছে এই ভয়েডের যে প্রুফ, ভয়েডের যে প্রুফ, ভয়েড অ্যান্ড ভ্যান্ডারবার্গ, ওই প্রুফ দেখলাম। তারপরে মনে হলো ওটা এখন করার মানে আরও অনেক কিছু জানা লাগবে আর কি, ওদেরকে পড়ালে আসা লাগবে। তারপরে প্রুফ দেখলাম হচ্ছে ইউনিভার্সিটি শিকাগোর একজনের একটা প্রুফ দেখছি, উইচ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ এটাই। আর চ্যাটজিপিটি তো আছে সার্কুলার প্রুফের জন্যই। তো সব মিলে আর কি। তো এটাই, যাই হোক, আপাতত আমরা একটা প্রুফ দেখবো না, বাট আমরা অ্যাটলিস্ট এটা দেখার চেষ্টা করবো, আমরা ইনটুইটিভলি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবো যে অ্যালফা চুজিং এর মেথডগুলো কি হতে পারে। আই বিলিভ, আচ্ছা এই প্রুফগুলো এখন কঠিন লাগলেও সাম অফ দ্য প্রুফস আমার কাছে যেটা আমি গতকাল করে বুঝছি যে আপনারা করতে পারা উচিত। মানে ইয়েস, ইউল বি এবল টু ফলো দ্য লাইন অফ দ্য প্রুফ ডেফিনেটলি আফটার ডুইং দিস কোর্স। দ্যাট এটা এটুকু আমি ফর শিওরলি বলতে পারি, ইউল বি এবল টু ফলো দ্য লাইন। মানে এমন কিছু থাকবে না এটার মধ্যে যেটা হয়তো আপনি কোর্স থেকে একদম এলিয়ান লাগবে, একটু ইনভলভ লাগতে পারে ম্যাথমেটিক্যাল, বাট ইউল বি এবল টু ফলো ইট ডেফিনেটলি। আচ্ছা, তো অ্যালফা কীভাবে চুজ করতে পারি আমরা? তো একটা কমন মেথড কি, অ্যালফাকে কি করা? অ্যালফাকে কনস্ট্যান্ট ধরা, তাই না? অ্যালফাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি তার মানে কি, অ্যালফাকে আমরা কখনোই আসলে আপডেট করছি না। সো প্রত্যেকবারই আমার অ্যালফা ভ্যালু সেম। সো দ্য অনলি থিং দ্যাট মাই গ্রেডিয়েন্ট ডিসেন্ট ডিপেন্ডস অন ইজ আমার গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করা এবং সেই অনুযায়ী চলে যাওয়া। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে একটু যখন অ্যাপ্রিসিয়েট করি যে আসলে লাইন অফ সার্চ জিনিসটা কি। হ্যাঁ, সো ইমাজিন দ্যাট ইউ হ্যাভ আ প্লেন লাইক দিস, রাইট? অ্যান্ড আপনি যে ফাংশনটাকে অপটিমাইজ করার চেষ্টা করতেছেন সেটা হচ্ছে একটা 2 ভ্যারিয়েবল ফাংশন।
ধরেন এখানে একটা x1 আছে, এখানে একটা x2 আছে, রাইট? তাহলে আপনার ল্যান্ডস্কেপটা কীরকম? আমার ল্যান্ডস্কেপটা কি 3D না? কারণ এটা হচ্ছে আপনার আউটপুট মানে y, যেটা হচ্ছে আপনাকে বাড়ছে বা কমতেছে। সো এখন আপনি তাহলে কি এটা একটা আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আমাদের যে রুমটা আছে এই রুমটা তো ফ্ল্যাট, তো তার মানে প্রত্যেক দিকে গ্রেডিয়েন্ট হয়তো বা 0। বা ধরেন আপনি এখন একটা পাহাড়ি এলাকায় দাঁড়ায় আছেন, তো পাহাড়ি এলাকায় দাঁড়ায় থাকলে এটা দেখতে কীরকম হবে? যে এরকম কিছু প্লেন থাকতে পারে না? ধরেন আপনি এরকম একটা প্লেনের মধ্যে আছেন, রাইট? সো তাহলে এই প্লেনটা কীরকম দেখতে? এই প্লেনটার মধ্যে এই পয়েন্টে থাকলে আপনার এদিকে একটা গ্রেডিয়েন্ট আছে না? সো চলেন আমরা চিন্তা করি যে আপনি এসেনশিয়ালি এরকম একটা খালের এই জায়গায় দাঁড়ায় আছেন, রাইট? এখন ইউ হ্যাভ আ কনস্ট্যান্ট অ্যালফা আপনি কনজারভেটিভলি ছোট ভ্যালু সেট করছেন বিকজ আপনি চান না যে কোনো একটা ছোট লোকাল মিনিমাতে ট্র্যাপড হয়ে যায়। লোকাল মিনিমা মানে কি, যে টুরিতে দেখি ধরেন আপনার একটা ছোট লোকাল মিনিমা ছিল অ্যান্ড দেন একটা এরকম একটা মিনিমা ছিল। সো আপনার অ্যালফা যদি খুবই ছোট হয় তাহলে কি হবে? ও এখানে যে আর নড়বে না। আর অ্যালফা ভ্যালু যদি একটু তার থেকে একটু বড় হয় তাহলে সে এখান থেকে একটু নামবে, একটু পার্টিবেশন হবে, তো আপনি একটা ধাক্কা মেরে এখানে নিয়ে আসবেন, সে আবার বুঝবে যে এখানে একটা বড় একটা গ্রেডিয়েন্ট আছে, সো এখানে এসে এখানে নামবে, তাই তো? তো তার মানে কিন্তু জিনিসটা ট্রিকি আসলে। তো ইমাজিন করেন যে আপনি অ্যালফা ভ্যালু ছোট দিয়ে রাখছেন বিকজ আপনি ভয় পাচ্ছেন যে হয়তো বা অ্যালফা ভ্যালু বড় দিয়ে ফেললে আপনি এত বড় দিয়ে ফেলছেন যেটা স্কিপ করে এখানে চলে গেছে, রাইট? অ্যান্ড দেন হয়তো বা এখানে একটা ছোট একটা মিনিমা ছিল সেখানে এসে অপটিমাইজড হয়ে গেছে। সো এসেনশিয়ালি আপনার একটা অ্যালফা ভ্যালু ছোট। বাট দেখেন আপনার এদিকে একটা কিন্তু ধরেন এটা হচ্ছে আপনার মিনিমাম পয়েন্ট, মানে জিনিসটা এদিকে কমতেছে আবার ওই দিকে কমতেছে, বোর্ডের ভিতরে কমতেছে। সো লাইক আপনি কি চাবেন তাইলে যে ইনিশিয়ালি যদি এই দিকে গ্রেডিয়েন্টটা যেহেতু বেশি তাহলে ইনিশিয়ালি পয়েন্টে আপনার একটা ডিরেকশন থাকবে না এদিকে যাওয়ার? সো এই জায়গায় কি আপনার জন্য এটা বেনিফিশিয়ারি না যে আপনার অ্যালফা ভ্যালুটা একটু বড় হোক? ইন দ্যাট কেস আপনি ভেরি কুইকলি এই জায়গায় আসতে পারবেন। তারপর এই জায়গা থেকে আপনার দেখলেন এদিকে ঢাল কম, মানে আমি যে এটা দিয়েছি এটা মানে হচ্ছে ভিতরে ঢুকে গেছে, এটা মানে বোর্ডের ভিতরে ঢুকে গেছে। স্যার এটা কি হয় লাগবে কারণ প্রত্যেকবার তো গ্রেডিয়েন্ট আপডেট হচ্ছে, তো ভেক্টরটা বড় হবে না স্যার? হ্যাঁ অবশ্যই। তো আমি এটা কখনোই বলছি না যে আপনার অ্যালফা ভ্যালু যদি ছোট থাকে তাহলে আমার এই ল্যান্ডস্কেপে সেটা অপটিমাইজড হবে না, বাট উই ওয়ান্ট টু ডু ইট ফাস্টার, রাইট? আমরা তাড়াতাড়ি কনভার্জ করাতে চাই। আর কিছু প্রবলেম তোমাকে বললাম যে অ্যালফা বড় এবং ছোট হওয়ার যে প্রবলেম সেটা তো আপনি অ্যাপ্রিশিয়েট করতেছেন, যে বেশি ছোট হলেও প্রবলেম আছে আবার বেশি বড় হলেও ইট উইল স্কিপ সাম, হ্যাঁ আর ডাইভার্জ হয়ে যাবে। উই মাইট হ্যাভ আ ভেরি নাইস মিনিমা হিয়ার বাট উই আর গোয়িং টু বাড়ি খেয়ে আমরা একটা বাজে একটা মিনিমাতে যে পড়ে আসি। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু নো যে অ্যালফা ভ্যালু কত দিব। সো কনস্ট্যান্ট অ্যালফার প্রবলেমটা হচ্ছে ইউ হ্যাভ টু চুজ ওয়ান অ্যালফা ভ্যালু, রাইট? অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ আ চয়েস। আইদার ওয়েজ যদি আমি এই এক্সাম্পলের জন্য আপনি যদি এখানে থাকেন তাহলে আপনি এখান থেকে নামা শুরু করলেন। সো এই লাইন অফ সাইটে যখন আপনি থাকবেন তো আপনার এদিকে গ্রেডিয়েন্টটা সবচেয়ে বেশি হচ্ছে, আমার বোর্ডের যে প্লেনটা আছে না সেই প্লেনে আমার গ্রেডিয়েন্টটা সবচেয়ে বেশি ঢাল, রাইট? সবচেয়ে বেশি স্টিপ। সো আমি ইনিশিয়ালি কী করবো, এখানে চলে আসবো, কথার কথা। এরপরে দেখবো এটা আমার ভিতরে ঢুকে গেছে, মানে ধরেন এই পয়েন্ট, এই যে আমার এক্স পয়েন্টটা সবচেয়ে নিচে, এটা আমার একদম এই পয়েন্টের লোকাল মিনিমাম। সো তখন এখান থেকে কি আবার এদিকে একটা পয়েন্ট করবে না ভেক্টরটা, যে ওই দিকে সবচেয়ে কম, তখন ওই দিকে যাবে। সো এই হচ্ছে আমাদের প্রসেসটা। এখন আমার অ্যালফার ভ্যালু যদি কনস্ট্যান্ট হয়, সো বেশি বড় করলে অ্যালফা ভ্যালু জাম্প করে এখানে চলে আসতে পারে অ্যান্ড এই মিনিমাতে চলে আসতে পারে। অ্যালফা ভ্যালু বেশি ছোট হলে ও খুবই আস্তে 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 এই লাইন অফ থটটা ফলো করবে, তাই না? So can we do better? That's the question. মানে can we have any algorithm for which we can select an alpha value যেখানে আমি এই x পয়েন্টে তাড়াতাড়ি যাইতে পারি? সো একটা হচ্ছে যেটাকে বলা হয় আপনাদের কনস্ট্যান্ট লার্নিং রেট না ইউজ করে আমরা এক্স্যাক্ট লাইন সার্চ করব। এক্স্যাক্ট লাইন সার্চে আমরা কি করি? এক্স্যাক্ট লাইন সার্চে আমরা এই যে একটা কঠিন প্রবলেম যেখানে আমরা এসেনশিয়ালি একটা মিনিমা বের করছি ওভার আ কমপ্লেক্স ফাংশন, তাকে আমরা একটা অক্সিলারি ইকুয়েশন দিয়ে ইজি করে নিয়ে আসবো। মানে আমরা বলবো যে দেখো এতগুলো ভ্যারিয়েবলের জন্য আমার তো মিনিমাম বের করতে পারতেছি না, ইউ নো হোয়াট, আমি একটা পার্টিকুলার লাইনের জন্য, যে লাইনটা হচ্ছে আমাকে এখন বেনিফিট দিচ্ছে, সেই লাইনের জন্য মিনিমাম জায়গায় যেতে পারি কিনা। আমি কি বুঝতে পারছি? মানে আপনি এভাবে চিন্তা করেন যে যদি আপনি পারতেন তাহলে আপনি যদি এফএক্স এর আসলেই পারতেন যেটা কি যদি গ্রেডিয়েন্ট বের করে জিরো করে এটা মিনিমা বের করতে, তাই করতেন না? কিছু তো আপনি পারতেছেন না, সেই জন্যই তো আপনাকে গ্রেডিয়েন্ট রিসেন্টে আসতে হয়েছে, রাইট? সো আমি এখন প্রপোজ করতেছি যে না, আমি এখন এমন একটা অ্যালফার ভ্যালু বের করব যেটা হচ্ছে লিখে নিই,
আমি জানতে চাই এমন একটা অ্যালফা ভ্যালু যেটা হচ্ছে এই কন্ডিশনটাকে নিয়ে ডিল করবে। আর্গমিন মানে কি বলতে পারবেন কেউ? ইউজ করছেন না আপনারা এই পাইথনে কোডিং করার সময় 110-এ? এনএক্সিএসি কেউ নাই? সিএসসি স্যার মনে নাই 110 এর আর্গমিন ইউজ করছি মনে পড়ে না। করছেন অবশ্যই। মিন ইউজ করছি বাট আর্গমিন। আচ্ছা, আর্গমিন হচ্ছে এমন একটা অ্যালফার ভ্যালু যেটার জন্য এই ফাংশনটা মিনিমাম হবে, বুঝতে পারছেন? সো হ্যাঁ, আচ্ছা, আর্গমিন হচ্ছে সবসময় ইন্ডেক্সটা আউটপুট দেয়। ধরেন আপনার একটা ফাংশন আছে fxi, সো আপনি আর্গমিন যদি করেন তাহলে এ হচ্ছে fx এর ভ্যালু মিনিমামতে দিবে না, আপনাকে i এর মান দিবে, যে আইটা এখানে বসাইলে মানে সেই xi-টা বসাইলে মিনিমাম ভ্যালুটা দিবে। সো আর্গুমেন্টটা রিটার্ন করে। আচ্ছা আর্গুমেন্টে মিনিমাম এমন একটা প্রবলেম মনে হয় ওয়ার্ডেন আমাদের ছিল না আর কি। আচ্ছা 1 এর ছিল তো জানতো 1 এর ওয়ার্ডেন হবে ইফ এলস স্যার। সেটাও কম দুঃখজনক না আসলে, যে প্রোগ্রামিং কোর্সে খালি যদি লুপ শিখেন তাহলে তো সমস্যা। আচ্ছা, এই 110-এর পরের কোর্সটা কি? অবজেক্ট 220 টা থাকতে পারে স্যার। তাহলে 220, তাহলে 220-তে পড়ছেন, তারপরে না কেন? ওটা তো পরে আসছেন নেই। আচ্ছা 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 ওকে। সো তাইলে চিন্তা করেন যে আমি যদি একটা ফাংশন ডিফাইন করি এভাবে জি আলফা which is equal to fxk minus alpha এবং আমি এটা সলিউশনটা চাই যে জি দিয়ে আমি এটাকে জিরোতে ইকুয়েট করার চেষ্টা করি। সো হোয়াট আর উই এসেনশিয়ালি ট্রাইং টু ডু? উই আর ট্রাইং টু মিনিমাইজ দিস ফাংশন ওভার অ্যালফা। সো তার মানে এইটা কোন ডিরেকশনটা দিচ্ছে আমাকে, এই গ্রেডিয়েন্টটা। সো ইনিশিয়ালি আমি ইনটুইটিভলি আপনাদেরকে বলি, ধরেন আপনি এই পয়েন্টে ছিলেন, রাইট? সো আপনি যদি গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করেন, আপনার গ্রেডিয়েন্টের ডিরেকশনটা কোন দিকে দিবে? সবচেয়ে স্টিপেস্ট দিকে নেগেটিভ, মানে সবচেয়ে স্টিপেস্ট দিকে নিচের দিকে দিবে। তো তার মানে আপনার এদিকে দিবে, তাই না? সো এটা বলতেছে যে আমি সব কিছু ভুলে যাব এখন, আমি এত বড় ল্যান্ডস্কেপ আমার যে 3D সেটা আমি ভুলে যাব, আমি এই লাইনের দিকে তাকাবো, যেই লাইনটা হচ্ছে আমার এমন একটা প্লেন নিতে পারি না, একটা কাট করবো আমি এমন একটা প্লেন, যেই প্লেনটাতে হচ্ছে এই গ্রেডিয়েন্টটা মিনিমাম হচ্ছে। আচ্ছা, বুঝতে কঠিন লাগলে এভাবে চিন্তা করেন। সো আমি এই পয়েন্টে আছি, রাইট? সো আমার হচ্ছে এক্স্যাক্টলি বোর্ডকে একটা প্লেন না, সো এইটা কি, এই কিছু অ্যামাউন্ট ঢুকে গেছে বোর্ডের ভিতরে, কিছু অ্যামাউন্ট বের হয়ে আসছে, কিন্তু আমি এমনভাবে ডায়াগ্রামটাকে আঁকছি যে আমার এই যে ম্যাক্সিমাম গ্রেডিয়েন্টের নামার যে খাল, সেটা হচ্ছে এক্স্যাক্টলি এই বোর্ডের প্লেনের সাথে। সো তার মানে কি, আমার বোর্ডের প্লেনটাতেই হচ্ছে আমার নেমে আসতেছে আপাতত, রাইট? এখন ডিরেকশনটা ধরেন এরকম না হয়, এদিকে মিনিমাম ছিল, তাহলে ডিরেকশন এরকম হতে পারতো না? তাহলে আমি এমন একটা প্লেন আঁকতে পারতাম না, এই যে এইটা আমার, এই যে এটা একটা প্লেন না? তো তখন আমি বলতাম এই যে প্লেনটা আছে আমার, এই প্লেনটা নেমে আসতেছে। আবার ধরেন যদি এরকম হতো, এখান দিয়ে নেমে আসছে, তাহলে আমি বলতাম যে এইখানে একটা প্লেন আছে। এক্স্যাক্টলি। সো আমি একটা 3D থেকে আমি কি করে নিয়ে আসলাম, এটা এরকম একটা প্লেন আনতে পারলাম না যে প্লেনের মাধ্যমে নেমে আসছে জিনিসটা। এরপরে আমি বলতেছি যে আমি এমন একটা অ্যালফার ভ্যালুর জন্য সলভ করব যে অ্যালফাটা এই যে আমার একটা ছোট স্পেস বা একটা শ্যাডো স্পেস, এই শ্যাডো স্পেসের মধ্যে মিনিমাইজ করবে। আচ্ছা, মানে বেসিক্যালি আমি 2D তে করার পরে ওই 2D লাইনের জন্য আমি আশা বের করব, যেটা মিনিমাইজ হবে। আচ্ছা, প্রথম সাইডে আমি বলবো যে ওই সাইডে মিনিমাইজটা এক্সিস্ট করে বলে আমি ওই সাইডে 2D প্লেনটা বানাইছি না। আচ্ছা না, দেখেন এটা নেসেসারি না যে আপনার এই প্লেনে মিনিমাটা এক্সিস্ট করে। ধরেন আমার এই প্লেনে এরকম আছে, রাইট? এই প্লেনে মিনিমাটা এক্সিস্ট করে আমি কিন্তু বলিনি, আমি বলছি এই মুহূর্তে আমি যেই পয়েন্টে দাঁড়ায় আছি সেই পয়েন্টের স্টিপেস্ট ডিরেকশনটা হচ্ছে আমার এই প্লেনটা। দ্যাটস ইট, আই নেভার সেড দিস ওয়াজ মাই গোল। আমার গোল কিন্তু দেখেন এদিকে এসে তারপর কিন্তু আবার ভিতরে ঢুকা। আমি কিন্তু জানি না ভিতরের কথা, জানা কিন্তু আমার কোনো উপায় নেই। অল আই নো, এখানে আমি দাঁড়ায় আছি, আমি দেখছি ও আচ্ছা এখানে সবচেয়ে বেশি স্টিপ, সো তার মানে এই হচ্ছে আমার প্লেন নেমে যাওয়ার। ওটাতে আসতেছি পরে। ফর নাও জাস্ট এটুক বুঝেন যে আমি এই পয়েন্ট থেকে নামার একটা উপায় পাইছি, সেটা হচ্ছে আমার হাইয়েস্ট গ্রেডিয়েন্ট, এবং সেটা হচ্ছে কথার কথা এই প্লেন, বা ইন মাই ডায়াগ্রাম আমার বোর্ডের প্লেনটা। সো আমার বোর্ডের প্লেনটা নামতে সবচেয়ে ইজিলি আমি নামতে পারবো, মানে সবচেয়ে কুইকলি নামতে পারবো।
এখন প্রবলেমটা হচ্ছে আমি কিভাবে জানবো যে আমি এতটুকু নামবো, এতখানি নামবো, এতখানি নামবো নাকি এতটুকু নামবো? সেটার জন্য আমি কি করব, আমি দেখেন এখানে কিন্তু এক্স এর উপর অপটিমাইজেশন চালাচ্ছি না, আমি অ্যালফার উপর চালাচ্ছি। আমি জাস্ট জানতে চাচ্ছি এই লাইন অফ প্লেনে আমার অ্যালফার ভ্যালুর জন্য আমি ডিফারেন্সিয়েট করে 0 পাচ্ছি কিনা। এবং ইফ আই ফাইন্ড আ ভ্যালু ফর অ্যালফা সাচ দ্যাট মাই ফাংশন ইজ মিনিমাইজড, আমি বলতে পারি এই প্লেনে যতখানি নামা সম্ভব আমি নেমে গেছি। এখানে পার্শিয়াল কেন নরমাল ডিফারেন্সিয়াল ফাংশন একটাই তো, মানে বোঝানোর জন্য, যেখানে তো অন্যান্য এক্স এক্সও আছে ওগুলো কোনো কিছু না, আমি ওই জন্য দিছি। হ্যাঁ ঠিক আছে, পার্শিয়াল নাও দেওয়া যায়, মানে ইটস ওকে। এই মেলে স্যার একটা কোর্স স্যার ওইখানে ইউজুয়ালি করে কি ধরেন একটা পয়েন্ট চিনে নেন, হ্যাঁ হ্যাঁ তো ওই যে পয়েন্টের আশেপাশে অ্যাকচুয়ালি পুরো ভ্যালুটা চেক করে। আচ্ছা। এরপর ওইখান থেকে ডিটেক্ট করে যে কোন সাইডে গেলে আর কি ভ্যালু কমবে। এটা কিন্তু যে কোন গ্রেডিয়েন্টটাই আসলে ওই ইনফরমেশনটা দিচ্ছে। মানে আচ্ছা এটা আচ্ছা, আমি কিন্তু এখন আপনি হয়তো নিউমেরিক্যাল গ্রেডিয়েন্ট কেমনে ক্যালকুলেট করে ওইটা হ্যাঁ কথা বলছেন। আচ্ছা, আপনি যে কথাটা বলছেন সেটার সাথে কিন্তু আমাদের অ্যালফার চয়েসের কোনো সম্পর্ক নেই। আপনি যেই কাজটা করতে যাচ্ছেন যে আশেপাশে তাকায় দেখবেন যে কোথা দিয়ে স্টিপেস্ট, সেটার কাজ কিন্তু এই গ্রেডিয়েন্টের। অ্যান্ড দের আর মেনি অ্যালগোরিদমস অর নিউমেরিক্যাল মেথডস টু মেক দিস ওয়ার্ক। সো আপনি একটা হয়তো বা সেরকম একটা অ্যালগোরিদম আমাকে বললেন, আমি এখন জানতে চাচ্ছি, আমি জানি অলরেডি যে কোন দিক দিয়ে নামতে হবে, বাট আমার প্রশ্নটা হচ্ছে আমি কতখানি নামবো। সো হোয়াট ইফ আমি জানি আমি এফএক্স সলভ করতে পারি না, মানে এফএক্স এর জন্য মিনিমাম পয়েন্ট বের করতে পারি না, দ্যাটস ফাইন, বাট ডু আই নো যে আমি যদি এটাকে সবচেয়ে বেশি গ্রেডিয়েন্টের ডিরেকশন মনে করি তাহলে কত বেশি নামতে পারি, সেটার জন্য অ্যালফা চুজ করব। এইটা তো স্যার একটা করা যায় যে আমরা যদি যখন ভ্যালু তত কমে, রাইট? হ্যাঁ, তো আমরা ডিফারেন্সিয়েট করতে থাকবো যতক্ষণ না দেখবো যে একটা পর্যায়ে যে ভ্যালুটা কাকে ডিফারেন্সিয়েট করবেন? মানে ওই গ্রেডিয়েন্ট ডিফারেন্সিয়েট করতে থাকবো, মানে যে ভ্যালুটা ডিটেক্ট করা। গ্রেডিয়েন্ট ডিসেন্টে কি আমরা ডিফারেন্সিয়েট করে ইকুয়াল টু 0 তে সলভ করি না তো, রাইট? গ্রেডিয়েন্ট ডিসেন্টের প্রবলেমটা কি? গ্রেডিয়েন্ট ডিসেন্টের প্রবলেমটাই হচ্ছে যে আমরা এফএক্স এমন একটা ফাংশন বা এতগুলো ভ্যারিয়েবলের বা এত কমপ্লেক্স একটা ফাংশন যেটার আমরা মিনিমাম ভ্যালুটা আমরা বের করতে পারি না, মানে বাই ডিফারেন্সিয়েটিং এক্স্যাক্টলি বের করতে পারি না। সো হোয়াট ডু উই ইনকর্পোরেট আ নিউমেরিক্যাল মেথড। সেখানে কিন্তু কোথাওই আমরা কখনো ক্লেম করছি না যে আমরা ডিরেক্টলি মিনিমাম পয়েন্টে চলে যাচ্ছি। সো আমাদের আইটারেটিভলি যেতে হবে মিনিমামের কাছে। তো সেই জন্য আমার লার্নিং প্যারামিটারটা যে অ্যালফা, সেটাকে আমরা কনস্ট্যান্ট সেট করেছিলাম এবং আমরা দেখছিলাম যে কী প্রবলেম হতে পারে কনস্ট্যান্ট সেট করলে। সো কনস্ট্যান্ট থেকে আমরা একটু কী চেষ্টা করছি, এখন একটু চিন্তা করছি যে আমরা প্রথমে যখন বের করলাম যে কোন দিকে নামতে হবে, সেদিকে যেন আমরা সবচেয়ে ভালো এফোর্টটা রিপ করতে পারি। আমরা একদম ডিফারেন্সিয়েট করে কোথায় চলে আসতে পারবো তাহলে? এই যে প্লেনটা আছে, যেহেতু আমার বোর্ডের প্লেনটা হচ্ছে আমার সবচেয়ে স্টিপেস্ট প্লেন আমার জন্য, তাহলে আমি এই প্লেনটা থেকে একদম এই প্লেনের মিনিমামটা কি এখানে না, আমি এখানে চলে আসতে পারবো। সো আমার অ্যালফার ভ্যালুটা তখন এমনভাবে সেট হবে সাচ দ্যাট আমার এটাকে ডাইরেক্টলি এই পয়েন্টে নিয়ে চলে আসতে পারবে। বেশি ছোট বেশি বড় এক্স্যাক্টলি, বেশি ছোট হবে না বেশি বড় হবে না, বিকজ আমি এক্স্যাক্ট ভাবে সলভ করতেছি জিনিসটা, রাইট? আচ্ছা স্যার আপনি ওখানে অ্যালফা ইকুয়ালস টু এইচ এর আগে কি লিখছেন? এটা অ্যালফা কে, মানে আমি অ্যালফা কে পাবো আর কি এখান থেকে। এখানে যেটা করতেছে, মানে আমরা এত কষ্ট কেন করতেছি, ধরেন ওই যে মিনিমাটা ওইটা হয়তো আমরা পেতাম, আস্তে আস্তে আগায় পেতাম, ধরেন ওই মিনিমাতে পৌঁছাইতে আমাদের আরো 50 স্টেপ লাগতো, ঠিক আছে? এইটা হলো যে হয়তো ভাই এখানে আচ্ছা এক্স্যাক্টলি ওইখানে পাইতাম না, হয়তো আগে আরো ভিতরে ঢুকে কারণ যদি এই লাইন অফ সাইডে যদি আমার আরেকটা এরকম ডিপ থাকতো তাহলে পেতাম না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু পাবো। কারণ এই এখন এখানে তুমি কন্ডিশন যেটা সেট করছো ওইটাও তো লোকাল মিনিমা কন্ডিশনই, ওই লাইনে ওই ডেরিভেটিভ কন্ডিশন তো লোকাল মিনিমা। বুঝতে পারছি আমরা আইদার লোকাল মিনিমাই পাবো আর কি। হ্যাঁ যদি ডেরিভেটিভ দিয়ে সলভ করো, যদি ডেরিভেটিভ সলভ। হ্যাঁ এখন এইখানে আমরা আর কি যেটা করতেছি যে আমাদের এই প্রসিডিওরটা ফাস্ট করার জন্য, তো ধরেন আমরা একটা ডিসেন্ট ডাইরেকশন পাইছি কোনো একভাবে পাইছি, এখন ওই বরাবরকে আস্তে আস্তে আগাবো। তো এইটা যেটা বলে যে তুমি যে ডাইরেকশন পাইছো ওই বরাবর যত নিচে যাওয়া সম্ভব চলে যাও, এইটাই বেসিক্যালি এক্সাক্ট লাইন সার্চ চলে এইটাই, যে যেই ডাইরেকশনে আছে ওই ডাইরেকশন বরাবর যত নিচে পারো চলে যাও। এখানে এখন দেখেন আমরা এখন যে প্রবলেমটা সলভ করতেছি এটা একটা ওয়ান ডাইমেনশনাল প্রবলেম হয়ে গেছে, মানে এই জিনিসটা অনেক ইজি না, কারণ আমাদের তাই অ্যালফা মূল ল্যান্ডস্কেপ 100 ডাইমেনশনাল হোক 2000 ডাইমেনশনাল হোক যাই হোক, এই প্রবলেমটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল, ঠিক আছে? তো এখানে একটা ইনহেরেন্ট অ্যাসাম্পশন আছে যে দিস ইজ ইজি টু সলভ। এমনও হইতে পারে যে এই ইকুয়েশনটাও ইজি না,
হ্যাঁ এবং আমরা ওয়ান ডাইমেনশনের জন্য ইজি না, আমরা অ্যাকচুয়ালি এরপরে দেখবো যে এই ইকুয়েশনটাও অনেক সময় ইজি হয় না, তো সেটারও বিকল্প আছে হয়তোবা। স্যার যদি মানে আমার আই ডাইমেনশনে যতই কোন ওটার কোনো ওয়ান ডাইমেনশনাল ইজি হওয়ার কথা। হ্যাঁ এক হাজার ডাইমেনশনের চেয়ে ওয়ান ডাইমেনশনাল তো ইজি হবে, তুলনামূলকভাবে ইজি, কিন্তু এমন প্রবলেম আপনাকে ওয়ান ডাইমেনশনাল বানিয়ে দিতে পারে যেটা আপনি সলভ করতে পারবেন না। মানে ওর ওয়ান ডাইমেনশন ধরেন একটা 5 ডিগ্রি ইকুয়েশন দিলাম পলিনোমিয়াল ওভার এক্স, এটা সলভ করবেন কেমনে? 5 ডিগ্রি পলিনোমিয়াল তো জেনারেল সলিউশন নাই। বুঝতে পারছি স্যার, মানে ওয়ান ডাইমেনশনের জন্য ওটা আনসলভেবল হয়ে যেতে পারে। হয়ে যাইতে পারে। তো যাই হোক, তো মানে আইডিয়াটা এটাই ছিল যে আমি যদি এক্স্যাক্ট লাইন সার্চ করতে পারি তাহলে হচ্ছে আমি এখান থেকে এখানে আসবো। আচ্ছা রিমেম্বার, এটা বারবার আপনাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু কোনো গ্রেডিয়েন্টের ডিসেন্টের স্টেপ না। আই স্টিল হ্যাভ টু ডু দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আমি কি করলাম এখন? আমি অ্যালফার মানটা বের করছি। আমি নতুন যে অ্যালফার মানটা পাবো অ্যালফা কে, সেটাতে আমি কি করব? আমি এস কে মাল্টিপ্লাই করব, সেই এসটাকে নিয়ে যে আমার বসবে এখানে, সেই এসটা দিয়ে বসে আমার এক্স এর সাথে আমি নতুন একটা ইয়ে পাবো। মানে আমি এখান থেকে কে 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 মিনিমামটা বের করা যায় না, বিকজ অফ হিউজ একটা ডেটা সেট থাকে আর এখানেও আসলে হিউজ রেসেট নিয়ে চিন্তা করতে পারেন। আমি 3 ডিমেনশনাল আঁকছি কারণ এর বেশি চোখে দেখবো না বলে, বাট এটা তো ডেফিনেটলি আপনার 100 ডিমেনশনাল হতে পারে, সমস্যা নেই। আপনি যদি দিন শেষে ওই একটা লাইন অফ সার্চই পাবেন, কারণ অ্যালফার মান তো ওই একটাই। অ্যালফা তো 2 ডিমেনশনাল না 3 ডিমেনশনাল না, অ্যালফা তো লাইনের প্রাইমারি একটাই। তো তার মানে আপনি একটা লাইন পাবেন, এই লাইন বরাবর গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি, সো আপনি এই লাইন বরাবর বেশি নেমে যাবেন যতখানি সম্ভব। আচ্ছা এখানে নামার পর আমি কি বলছিলাম, আমার এখানে হচ্ছে আসলে আরো ভিতরে যেতে হবে, কারণ এখানে একটা ডিপ আছে, এই জায়গায় একটা ডিপ। তো কি করব? এরপরে আবারও হচ্ছে আমার গ্রেডিয়েন্ট পাবো। গ্রেডিয়েন্টটা কোন দিকে পয়েন্ট করবে এবার? ভিতরের দিকে, না যে এরকম ডিরেকশনে না। সো তখন আমার এটা হচ্ছে আমার লাইন, এই প্লেনে হচ্ছে আমার এই লাইন অফ সার্চটা থাকবে, তখন সেটাতে আমি নেমে যাবো। অ্যান্ড ইভেনচুয়ালি আমার গোলটা হচ্ছে আমি একটা খুব ভালো লোকাল মিনিমাতে অ্যাকশন অ্যাপ্রক্সিমেট করবো, এবং কুইকলি করলাম। কয়টা আইটারেশনে করলাম? মাত্র 2টা আইটারেশনে করলাম না। হাউএভার যেহেতু এই লাইনটা অনেক লম্বা, যদি আপনার অ্যালফাটা ছোট হইতো তাহলে কি হতো? আপনি এখানে আসতেন, তারপর এখানে আসতেন, তারপর এখানে আসতেন, এখানে আসতেন। ইয়েস। What happens minimumটা পাওয়ার পর? Do I stick with that alpha? ও আচ্ছা, মিনিমাম পাওয়ার পরে। আচ্ছা নতুন আলফা ছিল। আচ্ছা মিনিমাম যখন পান, যখন তো এটা আসলে সব গ্রেডিয়েন্টের জন্য প্রবলেমের জন্য এই জিনিসটা সিমিলার না। মানে alpha তো মিনিমাম পেলাম। মানে ওই ধরো একটা লাইন সার্চ করছে, একটা আলফা পাইছে। ও প্রত্যেকবার লাইন সার্চ হ্যাঁ, প্রত্যেক আবার নেক্সট So, the algorithm is- নতুন গ্রেডিয়েন্টের জন্য আবার নতুন লাইন সার্চ করা লাগবে। তো এখন এটা আলফা কে প্লাস 1 বের করতে হবে আপনাকে। আবার ইয়েস, তখন আপনার এখানে কে প্লাস 1 বসবে। ওইটা x k+1 করার সময় আবার নতুন করে Yes, because this line of search might not give, will definitely not give the same alpha as that line of search, কারণ এটা অনেক লম্বা একটা আলফা লাগতো না, বিশাল লার্নিং ছিল, আর এখানে অল্প একটু লার্নিং ছিল। বেসিক্যালি পেনটা বারবার চেঞ্জ হবে। Yes. যতবার আমরা ডিসেম্বর কতবার নতুন আলফা পাই। আচ্ছা তো এখানে আপনারা একটা বুঝতেই পারতেছেন যে প্রত্যেক ইটারেশনে আমাদের একটা ইকুয়েশন সলভ করা লাগতেছে, হ্যাঁ। হুইচ মানে এটা একটা ওভারহেড আছে। এটাও একটা problem। তো আপনাকে তো এই ইকুয়েশনটা যদি কঠিন হয় তাইলে অনেক সময় হয়তো এই ওভারহেডটা সেন্স মেক করবে না, যে হয়তো এমনও হইতে পারে যে এই ইকুয়েশনটা এত বেশি কঠিন যে এইটা সলভ করতে আপনার যে পরিমাণ এফোর্ট লাগতেছে হয়তো অরিজিনাল প্রবলেম সলভ করতে তার চেয়ে কম এফোর্ট লাগতে পারে। হ্যাঁ ঠিক আছে, তখন একটা ট্রেড অফ আছে যে আপনাকে হিসাব করতে হবে, আচ্ছা লাইন সার্চ যে করবো এটা দিয়ে আসলে আমার লাভ হবে নাকি। এখন আই থিঙ্ক এই যে আপনার এক্স্যাক্ট লাইন অফ সার্চ বের করা, যেটা হচ্ছে অনেক বেশি কম্পিটিশন লাগতেছে, আবার নাইভলি একটা অ্যালফা সেট কোশ্চেনে কনস্ট্যান্ট রাখা, যেটা একদমই কোনো ক্যালকুলেশন লাগছে না, এর মাঝামাঝি হচ্ছে আপনার ব্যাক ট্রেকিং। তো ওটা নেক্সট দিন শুরু করব। ডাইরেক্টলি আমরা করতে পারবো না, যদি আমরা দেখি আমার এক্সাক্ট লাইনের যে ইকুয়েশনটা আসবে ওটা আমরা ডিগ্রি বা ওটা পার্টিকুলার পলিনোমিয়াল মানে ডিগ্রি হিসেবে আমরা বুঝতে পারবো যে কত কম। লাইন ডিগ্রি তো 1, লাইন তো লাইন না 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 স্যার সাজে বলা যে ওখানে ফর এক্সাম্পল 5 ডিগ্রি না 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 লাইন। ও আচ্ছা, তখন স্যার আমরা দেখে বুঝি যে এটা এখন আমাদের বেশি হ্যাসেল হয়ে যাচ্ছে, এটা না করে আমরা এবার কনস্ট্যান্ট রাখলাম, আর যখন দেখবে এটা সলভেবল তখন আমরা এটা করলাম। এটা কিন্তু ডিপেন্ডেন্ট অন আসলে আপনার ফাংশনটা। সো যদি আপনার প্রথমবারের জন্য সেটা সলভেবল না হয়, তো এটা আসলে পরের ট্র্যাকশনের জন্য সলভেবল, মানে আপনার জন্য যদি কঠিন হয় এটা প্রথমবার করা, পরের বার আসলে ইজি হবে না, কারণ আপনার এফেক্টস তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, রাইট? বা আপনার ল্যান্ডস্কেপটাও চেঞ্জ হয়ে যায় নাই আসলে। সো এটাই একবার সলভ হয়ে গেলে আর করাই যাবে না। মানে if this is difficult to solve, then yes, আপনার you have to find another method. So এই দুটার ইন জেনারেল এখন আপনি হয়তো কোনো হাইব্রিড মেথড বানাইতেও পারেন, যে প্রত্যেক ইটারেশনে আমি ওই যে জি অফ আলফা, যেটা জি অফ আলফা ফর্ম দেখবো, ফর্ম দেখে তারপর ডিসাইড করবো যে আমি লাইন সার্চ করবো নাকি এখানে। ডাইনামিকলি করা যাবে না। হ্যাঁ তখন হ্যাঁ হইতে পারে। হাইব্রিড।
তো এটারই একটা ইয়ে হচ্ছে ব্যাক, যদিও এইটা মানে এইগুলো ধরেন অনেক পুরানো টেকনিক, ঠিক আছে, ধরেন 50-60 বছর পুরানো টেকনিক, মানে আপনারা যেগুলো ভাবতেছেন এগুলো মানুষ ভাইজা খেয়ে ফেলছে, ঠিক আছে। তো যেমন এই যে ব্যাক ট্র্যাকিং, যেটা ব্যাক ট্র্যাকিংও তো আসলে এখনকার নিউরাল নেটওয়ার্ক ইউজ করে না। এখন তো ধরেন অ্যাডাম আছে, তারপর যদিও অ্যাডামও তো 10-15 বছর পুরানো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মেশিন লার্নিং এর ক্ষেত্রে তো এখন যে মেথড ইউজ করা হচ্ছে, হ্যাঁ আর কিছু নাই, একটু আমি বলে দিই আপনাদের কাজ কি কি, একটু বলে দিই। তো আপনাদের এই যে টিউটোরিয়ালটা, সেটা হচ্ছে আমি প্রবলেম 2 এর পার্ট 3 ছাড়া সব পড়ানো হয়েছে। পার্ট 3টা হচ্ছে এই যে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস নিয়ে আমরা হচ্ছে একটা মেথড ডিজাইন করি, যেটা বলে ব্যাক ট্র্যাকিং। সো ব্যাক ট্র্যাকিং করে ওখানে আলফার ভ্যালু আমরা সেট করি, হ্যাঁ। সো ওইটা আমরা নেক্সট দিন পড়বো। তার আগে আপনাদের কাজ হবে হচ্ছে টিউটোরিয়াল 1 যে ছিল, টিউটোরিয়াল 1-এ দেখবেন প্রবলেম 2 আর প্রবলেম 3। প্রবলেম 2 হচ্ছে আপনার হ্যান্ড রিটেন, আর প্রবলেম 3 হচ্ছে কোডিং। এইটা হচ্ছে সলভ করা নিজে থেকে, কোয়েশ্চেন দেওয়া আছে। আর টিউটোরিয়াল 2 এর জন্য আপনাদের দেখেন প্রবলেম 1টা হচ্ছে আপনারা বাসায় করবেন ওই ভ্যালুগুলো দিয়ে। ইউ ক্যান ইউজ কোড, মানে ইউ ক্যান ইউজ পাইথন ইফ ইউ ওয়ান্ট, হাতেও করতে পারেন, আই ডোন্ট মাইন্ড। আর প্রবলেম 2-তে দেখবেন আমি কোনো কোয়েশ্চেন দিই নেই, তার কারণটা হচ্ছে আমি একটা টিউটোরিয়াল বানাইছি অলরেডি। সো প্রবলেম 2-তে আমি ব্যাক ট্র্যাকিং, তারপর হচ্ছে এক্স্যাক্ট যে লাইন অফ সার্চ, এই দুইটাই হচ্ছে কোড করছি। সো এটা কোড আপনাদের দেওয়া আছে। হাউএভার আনলাইক টিউটোরিয়াল 1 আমি কোনো লাইন মুছে দিছি। তো ওই জায়গায় লেখা আছে, এটা দিয়ে সার্চ দিবেন Ctrl+F দিয়ে, এবং আমি ইনসার্টের পরে লেখা আছে কি ইনসার্ট করে, সেটা লেখা আছে। তো সেই অনুযায়ী আপনারা ভালো করে অ্যালগরিদমটা পড়বেন, ল্যাবশিটটা পড়ে ওই জায়গায় কোড ইনসার্ট করে চেক করবেন। আর আপনাদেরকে এগুলো সবই ডিউ থাকবে হচ্ছে নেক্সট থার্সডে। হ্যাঁ আচ্ছা, কবে? অবশ্যই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে নেক্সট ফ্রাইডে। ঠিক আছে, নেক্সট ফ্রাইডে। না না, আসলে আপনারা তো দেখি একটার পর একটা +1 i=i+1 চলতেছে আর কি। আচ্ছা সবাই সাবমিট করবেন। কোডিং হয়েছে হাতে লিখছে, কোডিং হয়নি এরকম না, সব মিলে সাবমিট করবেন। নেক্সট ক্লাস আছে না মানডেতে, এই সামনের মানডে, ওই মানডেতে সাবমিট করেন। মানে এই মানডে বলিনি, নেক্সট উইক, মানে আমার সামনের মানডে, পরের মানডেতে সাবমিট করবেন। হ্যাঁ, এটা দুটোই সাবমিট করতে হবে কিন্তু, টিউটোরিয়াল 1 টিউটোরিয়াল। না, কোড আমাকে আমি দিব, আপলোড করার একটা লিংক দিয়ে দিব, গুগল ড্রাইভে আপলোড করবেন। টিউটোরিয়াল 2 এর পার্ট 1 সব যেগুলো রিটেনও, সেগুলো আপনারা পিডিএফ বানাবেন, পিডিএফ বানিয়ে আপলোড দিবেন। আর যেগুলো কোড করবেন সেগুলো হচ্ছে আপনার হ্যাঁ, টিউটোরিয়াল 1 এ তো জাস্ট কোডই না, পার্ট 2 তে রিটেন আছে, পার্ট 2 তে রিটেন আছে। আচ্ছা ঠিক আছে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। ওকে স্যার। ও আচ্ছা ভাইয়া, অ্যাটেন্ডেন্স নিয়ে আপনার তো, আপনার কাছে অ্যাটেন্ডেন্স শিট। এই লেট করছে কারা বলো তো? লেট মোটামুটি সবাই করছে, আসলে করে নাই, লেট হচ্ছে উনি আর উনি। উনি ব্যাগ রেখে বাইরে ছিল, অনেকক্ষণ পরে আসছে। এখন এটা কি ভাববেন আপনি ভাবেন? ঠিক আছে, একটু দাঁড়ান। আচ্ছা, আপডেট স্যার।